বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের রেসিপি একদম ইউনিক, একদম হাতের কাছে থাকা মশলা দিয়ে কিন্তু স্বাদে হয় অসাধারণ শিমের পাতুরি। এটা কিন্তু আমি লাউ পাতা দিয়ে করব বন্ধুরা। এরকম তাজা লাউ পাতা শুকনো করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। তো চলো এই অসাধারণ স্বাদের শিমের পাতুরি কেমন করে করতে হয়, খুব সোজা কয়েকটা স্টেপ ফলো করলেই তোমরা যে কেউ সহজেই বানাতে পারবে হাতের কাছে উপাদান দিয়ে। তো চলো আর দেরি করব না, ঝটপট শুরু করে দিই। ভাতের সাথে কিন্তু জাস্ট ফাটাফাটি, একবার বানালে আঙুল চেটে খাবে। রেসিপিটার জন্য বেশ কিছু শিম নিয়েছি, শিমগুলোকে ক্লিন করে নিয়েছি। এবার রেসিপিতে শিমগুলোকে আমি এরকম দুপাশ দিয়ে ছাড়িয়ে নেব। এবার দুপাশ থেকে খুলে নিয়ে মানে ছাড়িয়ে নিয়ে এবার কিছু শিম এরকম বাঞ্চ করে নিয়েছি, নিয়ে ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, কচি শিম হলে খুব ভালো হয় এই রেসিপিটা। তো এই ধরনের একদম সহজ সরল কিন্তু ইউনিক, স্বাদে অসাধারণ হাতের কাছে থাকা মশলা দিয়ে আমি করব। খুব সহজেই বানানো যায়, তোমরা যে কেউ খুব সহজে বানাতে পারবে। এরকম ধরনের রেসিপি জানতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নেবে, আর পাশে থাকা বেল আইকনটাকে অতি অবশ্যই ক্লিক করে নেবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নিলে আমি যে কোনো নোটিফিকেশান বা যে কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান সরাসরি পৌঁছে যাবে। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দেবে। তোমাদের এক একটা লাইক আমাদের ভিডিও করতে ভীষণভাবে অনুপ্রেরণা যোগায়, উৎসাহ পাই। আমার শিমগুলো কুচিয়ে নিয়েছি সুন্দর করে। এইবার একটা বাটিতে নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব। আচ্ছা বন্ধুরা, এতে লাগবে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেই পোস্ত কাঁচা লঙ্কা বাটা দেব। আর নারকোল বেটে রেখেছি, নারকোল বাটাও দেব। আমি কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা, হাফ হাফ দিচ্ছি, একটু রেখে দিচ্ছি। আর রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তোমরা ঝালটা নিজেদের পছন্দের মতো দেবে। আর অল্প ঝাল লঙ্কার গুঁড়ো। টেস্টের ব্যালেন্সের জন্য 2 চিমটি চিনি। বন্ধুরা, যারা সুগার আছে বা খাও না তারাও 1 চিমটি দেবে, টেস্টটা ব্যালেন্স হবে। 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। এইবার বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করে দেব। আমি 5-6 পলার মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। আর বন্ধুরা, আমি দেব 1 স্পুনের মতো তিল বাটা। এই তিল বাটাটাও ফ্লেভারটা খুব ভালো আনে, আর ভীষণ উপকারী আমাদের তিল শরীরের জন্য। তোমরা যারা একটু গুগল করে দেখে নেবে। এবার খুব ভালো করে আমি মশলাটা মাখিয়ে নেব। এবং বন্ধুরা, এই ধরনের ইউনিক রেসিপি তোমরা যদি দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। খুব সহজ সরল রেসিপি কিন্তু স্বাদে হয় অসাধারণ। আবার বেশ কিছু লুপ্তপ্রায় রেসিপি আমাদের বাঙালিদের, সেগুলো আমি করে থাকি। আর বন্ধুরা, এই ধরনের রেসিপি কিন্তু আমরা যে কেউ বানাতে পারবো সহজেই এবং হাতের কাছে থাকা উপাদান দিয়ে। আমার মাখানো হয়ে গেছে, আমি ঢাকা চাপা দিয়ে এটা 1/2 ঘন্টা এই ম্যারিনেটটা করে রেখে দেব। 1/2 ঘন্টা পর এবার রেসিপিটা দেখো বন্ধুরা, লাউ পাতা নিয়ে নিয়েছি, খুব পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি একদম। এটা কিন্তু করতে হবে তোমাদের। তারপরে আস্তে আস্তে এই পুর বা এই শিমের যে মাখাটা আমরা আস্তে করে পুর ভরে নেব। বন্ধুরা, কোনো দড়ি বা কিছু লাগবে না, সুন্দর করে মাখলে লাউ পাতা খুব নরম হয়। তো এইভাবে মেখে নেব, বানিয়ে নেব। বন্ধুরা দেখো, আবারও একটা মোড়া দেখিয়ে দিচ্ছি। আস্তে আস্তে খুব সুন্দর করে এইভাবে মুড়ে এই মোড়া জায়গাটা পিছন দিক করে এরমভাবে রেখে দেব, তাহলেই সেট হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার গড়া হয়ে গেছে বেশ কয়েকটা শিম পাতুরি। তো চলো এবার শিম পাতুরি বানাবার জন্য কিভাবে কি একদম সহজ উপাদান সহজ উপায় করি, তোমরা আমার সাথে থেকো। একটা কড়াই বসিয়ে দিয়েছি,
তার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা কালো জিরে ফোড়ন দিলাম, সুন্দর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আঁচটা মিডিয়াম থাকবে, একটু অল্প হিং দিলাম, এই 2 চিমটির মতো দিয়ে তেলটা খুব ভালো করে নাড়িয়ে লাগিয়ে নেব। তেলের ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে আস্তে করে এই গড়া পাতুরিগুলো বন্ধুরা বসিয়ে দেব। কালো জিরের সাথে হিঙের একটা মিষ্টি সুগন্ধ একদম মমো করছে বন্ধুরা, একবার বানানোর অনুরোধ রইল এইভাবে। আঁচটা মিডিয়ামে থাকবে, দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব। মিনিট 5 বাদে ফিরে আসছি। ফিরে এলাম মিনিট 5 পর। আস্তে আস্তে এই দেখো বন্ধুরা উল্টে দিলাম। আর কাশ্মীরি লঙ্কার জন্য রংটা কিন্তু দারুণ আসে, ওটা অপশনাল কিন্তু বন্ধুরা, যার পছন্দ না দেবে না, তবে দিলে কালারটা খুব ভালো আসবে। দেখতেই পাচ্ছ এইভাবে সবকটাই উল্টে নিলাম, নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে এরম ভাবেই 2-3 বার করে উল্টে পাল্টে ভেজে নেব। ওদিকে যতক্ষণে ভাজাটা হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলা বানিয়ে নেব বন্ধুরা। অল্প নুন দেব, ম্যারিনেট করার পরে যে 8 ঘন্টা রেখেছিলাম তাতেই জলটা বেরিয়েছিল, সেই জলটার মধ্যেই আমি বানিয়ে নিচ্ছি। তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পোস্ত লঙ্কা বাটা, নারকেল বাটা পুরোটাই দেব, আর দেব তিল বাটা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। টেস্ট ব্যালেন্সের জন্য 1 চিমটি মিষ্টি, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আরেকটু জল মিশিয়ে নেব, এই বাটি ধোয়া জলগুলো নেব, এই মশলার বাটিগুলো ধুয়ে নেব। এই সময় আরো 1 চিমটি কি 2 চিমটি হিং এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো। বাটি ধুয়ে জলটা নিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে রেখে দিলাম, ঢাকা চাপা দিয়ে রেখে দেব। বন্ধুরা আমরা এরকম ওলট পালট করে এটা খুব ভালো করে ভেজে নিলাম। 2-3 থেকে 4 বার আমি ওলট পালট করে নিয়েছি। এবার এই মশলাগুলা জলটা উপর থেকে ছড়িয়ে দেব, ছড়িয়ে দিয়ে 2-3টে কাঁচা লঙ্কা এর উপর দিয়ে ছড়িয়ে দেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। বন্ধুরা দেখো একবার, বেশি জল কিন্তু আমি দিইনি, খালি এই শিমগুলো ভিতরে সিদ্ধ হবার জন্য যতটা প্রয়োজন ঠিক ততটাই দিতে হবে। 4 টেবিল স্পুনে কি 5 টেবিল স্পুন তোমরা দেখেই নিয়েছো, একটা আন্দাজ করে নেবে। ফিরে এলাম মিনিট কয়েক পর। বন্ধুরা যখন এরকম শুকনো হয়ে যাবে তখন আমরা ফ্লেম অফ করে দেব, আর উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এবার গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব এই শিম পাতুরি। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ করলো, যাতে চ্যানেলে আমি নতুন কোনো রেসিপি আপডেট দিলে নোটিফিকেশন সরাসরি তোমাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা প্লিজ একবার বানানোর অনুরোধ রইল। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।